কাঁচা আলুর সাথে মাত্র 1 কাপ বেসন মিলিয়ে আজকের এই রেসিপিটি বানিয়েছি। খুবই সহজ রেসিপি, বাইরে থেকে ভীষণই মুচমুচে হয় এবং ভিতর থেকে ভীষণই নরম হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপিটি একদম সহজ করে দেখিয়েছি, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে তাহলে সেটা কমেন্টে জানাবেন, সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করে দিই। তো সবার প্রথমেই নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো এখানে আমি কি করেছি, কয়েকটা আলু নিয়েছিলাম, মিডিয়াম সাইজের বলতে পারেন, 2 বা 3টে আমি নিয়েছিলাম। তো ওটাকে আমি গ্রেট করে নিয়েছি। আলুটাকে আমি জলের মধ্যে গ্রেট করে নিয়েছিলাম, যার কারণে কিন্তু আলুটা একদমই কালো পড়ে যায়নি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর আমি আলাদা একটা পাত্রে নিয়েছি, জলটাকে ঝরিয়ে নিয়েছি। নেওয়ার পর দেখাচ্ছি কি করতে হবে। তো ওইদিকে কড়াইতে আমি কি করেছি, 2 থেকে আড়াই কাপের মতো জলটাকে নিয়েছি। একটু কম করে নিলে ভালো, একটু বেশি নেওয়া হয়ে গিয়েছিল আমার। সে যাই হোক, মোটামুটি এই পরিমাণ জলটাকে নিয়েছি আমি। নেওয়ার পর এতে কিছু মশলা আমি অ্যাড করেছি। ওই যে আমি জোয়ান দিয়েছি 1 চামচের মতো, আর গোটা জিরে দিয়েছি 1 চামচের মতো। আর যেটা দিয়েছি সেটা হলো এই কালো তিল। এখানে সাদা তিলটা থাকলে আমি ওটাও দিতাম, কিন্তু আমার কাছে কালো তিলটা ছিল, তো ওটাই আমি দিয়েছি। তারপর যেটা দিয়েছি 1 চামচের মতো ওই যে তেলটা, যে কোনো তেল দিলেই হবে মোটামুটি। তেলটাকে দিয়ে আমি পরিমাণটা বুঝে শুনে এখানে লবণটাকে দিচ্ছি। তো লবণটাকে দেওয়ার পর আমি ওই যে আগে থেকে আলুটাকে গ্রেট করে নিয়েছিলাম না, তো ওটাই আমি দিয়েছি, একটু বেশি করে দিয়েছি। তারপর দিয়েছি চিলি ফ্লেক্স। তো এটা দিলে কিন্তু দেখতেও ভালো লাগে, আবার খেতেও ভালো লাগে। তো না হলে কাঁচা লঙ্কাটাও দিতে পারেন কুচি কুচি করে কেটে। তো আজকে আমি চিলি ফ্লেক্স দিয়েছি। তারপর কি করেছি, একটু ধনেপাতা কুচি দিয়েছি। দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোই রয়েছে, লোতে রেখে কিন্তু আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এতে আমি যেটা দিয়েছি সেটা হলো ওই যে বেসন। তো লো কেন রেখেছি, যদি আমি বেসনটাকে দিই জলটাকে বেশি গরম করে নেওয়ার পর, তখন কিন্তু কুটলি পাকিয়ে যেতে পারে। সেই জন্য আমি কী করেছি, গ্যাসের ফ্লেমটাকে লো রেখে তারপর কিন্তু ওই যে 1 কাপ আমি দিলাম বেসন, সাথে দিয়েছি 1/2 কাপের মতো গমের আটা বা আটা বলতে পারেন। তো এটা দিলে কিন্তু খেতে ভালো লাগে, স্বাদটা বেড়ে যায় আর বাইন্ডিংটা ভালোভাবে আসে, যার কারণে এটা দেওয়া। তো সব কিছুকে মোটামুটি মিশিয়ে নিচ্ছি একদম লো ফ্লেমে। তারপর কিন্তু আমি কি করব, হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেম করে দেবো যখন সব কিছু ভালোভাবে মিশে যাবে। তো লো ফ্লেমে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিয়েছি। এইভাবে আমি কাজটি করে নিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ব্যাটারটি ভীষণই ঘন হয়ে গিয়েছে, বা একটু কী বলবো, ঘন হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু একটা সময় দেখা যাবে এটা কিন্তু সুন্দরভাবে একটা ডুয়ের আকারে চলে আসবে। তো এইভাবে আমি কাজটি করে নিয়ে তারপর দেখাচ্ছি। তো একটু সময় লাগছে ঠিকই, এতে কি হয়েছে, এই আলুটা যে রয়েছে ওটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে, সাথে সাথে বেসনটা যে রয়েছে, যে বা কী বলবো আটাটা রয়েছে, ওটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে, যার কারণে ওর যে একটা কাঁচা গন্ধ ওটা কিন্তু চলে যাবে। তো দেখুন এখন কিন্তু সুন্দরভাবে একটা ডোয়ের আকারে চলে এসছে। তো এইভাবে এটাকে আমি কী করবো, আলাদা একটা পাত্রে নিয়ে নেব। তো তার আগে কী করেছি, পাত্রের মধ্যে একটু তেল লাগিয়ে দিয়েছি, যাতে সহজে আমি কাজটি করে নিতে পারি। তো দেখতেই পাচ্ছেন, তো এইভাবে একটু কাজটি করে নিতে হবে, যে কোনো পাত্রতে আপনি করে নিতে পারেন। তো এইভাবে আমি আজকে কাজটি করে নিয়েছি। তো এখানে একটু নরম নরম দেখাচ্ছে, এতে ভয় পাওয়ার কিছু নেই। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। আর এটাকে যদি আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কাজটি করে নেওয়া যায়। তো আজকে আমি ফ্রিজের মধ্যে রাখবো না, এইভাবেই রেখেই আমি কাজটি করে দেখাবো আপনাদের। তো এখানে কি হয়েছে, আমি একটা আলাদা বাটি নিয়েছি। তো ওটার মধ্যে কী করেছি, একটু তেল লাগিয়ে দিয়েছি ওটার পিছনে। তেলটাকে লাগিয়ে দিয়ে এইভাবে সেট করে নিচ্ছি। হাত দিয়ে করলেও হয়, কিন্তু এই সময় কী হয়েছে, ভীষণই গরম আছে, তো যার কারণে আমি কাজটি করতে পারছি না। গ্লাসের পিছন দিয়েও করতে পারেন, না হলে এভাবে একটা বাটি নিয়ে নেবেন, ওটা দিয়েও করে নিতে পারেন। তো সুন্দর করে কিন্তু কাজটি হয়ে যাবে। আর শেপটাকে আমি হাত দিয়ে দিয়েছি। তো এইভাবে কাজটি করে নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। ওই 15 মিনিট রেখে দিলে কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যায়। তো এখানে পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়ে যায়নি, এখনও গরম রয়েছে। তাও আপনাদের আমি কেটে দেখাচ্ছি। এটা যদি আপনারা ফ্রিজের মধ্যে 15 মিনিট রেখে দেন তাহলে কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যায়। আর যেহেতু আলুটা রয়েছে, তো একটু তো অন্যরকম হবেই। তো আপনারা দেখতে পাবেন কীভাবে কাজটি হয়। তো এইভাবে কিন্তু কাজটি হয়েছে। একটু সময় ধরে রেখে দিলে কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যায়। তো এখানে আমি মাত্র 10 মিনিটের মতোই রেখেছিলাম। তারপর আপনাদের আমি কেটে দেখাচ্ছি। তো আজকে আমি এইভাবে শেপগুলো দিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের মনের মতো করে শেপগুলো দিতে পারবেন। তো এখানে দেখুন, যেহেতু আলুটা রয়েছে একটু অসুবিধা হবে, কিন্তু যদি ভালোভাবে সেট হয়ে যায় তখন কিন্তু অতটা অসুবিধা হয় না। সে যাই হোক, মোটামুটি এইভাবে আমি শেপগুলো দিয়েছি। দিয়ে না আমি তুলে দেখাচ্ছি, দেখুন কত সহজেই এটাকে তৈরি করে নেওয়া যায়। তো এইভাবে আমি আজকে চৌকো চৌকো করে কাজটি করেছি, আর কত সহজে তোলা যায় সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম মসৃণভাবে কাজটি হয়। আর যেহেতু আলুটা রয়েছে, এইভাবে সাইডে একটু এভাবে দেখাবে। তো এগুলোকে একটু হাত দিয়ে সাইজ করে নেবেন, তাতে করে সুন্দরভাবে শেপটিকে দিয়ে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে একটা তৈরি করে নেওয়া গেলো। তো আরও একটা আমি দেখাচ্ছি কত সহজে উঠে আসবে। তো এইভাবে মোটামুটি উঠে আসবে, যেহেতু তেলটা আমি নিচে লাগিয়ে দিয়েছিলাম, যে কারণে সহজে কিন্তু উঠে আসবে। তো উঠে এসছে, কিন্তু সাইডে এইভাবে দেখাচ্ছে। তো এগুলো একটু হাত দিয়ে এভাবে চেপে চেপে দিলেই কিন্তু সুন্দরভাবে একটা
সাইজে আপনি করে নিতে পারবেন। সে যাই হোক, মোটামুটি অনেকগুলো আমি তৈরি করে নিয়েছি। তো এইগুলোকে ভেজে নেব। তো আমি কী করেছি, কড়াইতে ওই দিকে অনেকটা তেল দিয়ে আমি বসিয়ে রেখেছি। ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে, খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে। তারপর একটার পর একটা এইভাবে ছেড়ে দিতে হবে। আর যদি তেলটা ভালোভাবে না গরম হয় তখন কিন্তু নিচে আটকে যায়, এটা কিন্তু ভালোভাবে ভাজা যায় না। তো এই দিকে একটু খেয়াল করবেন, তেলটা যেন ভালোভাবে গরম হয়ে যায়। গরম হয়ে যাওয়ার পর এইগুলোকে দেবেন, দেখবেন সহজেই ভাজতে পারবেন। তো এইগুলোকে আমি দিয়েছি। আর দেখুন একটা জিনিস, অনেকগুলো কিন্তু ফেনা দেখা যাচ্ছে। তো এই ফেনাটা যতক্ষণ না কমছে ততক্ষণ কিন্তু এইগুলোকে উল্টানো যাবে না, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তো দেখুন এখন কিন্তু একদমই ফেনাটা কমে গিয়েছে। তারপর কিন্তু এইগুলোকে আমি উল্টে দিচ্ছি। তো একটু সময় নিয়ে কাজটি করতে হবে, এতে করে কিন্তু এগুলো আর ভেঙে যাবে না, সুন্দর করে ভাজাটা যাবে। তো আর গ্যাসের ফ্লেমটা আমি কি করেছি, একদম মিডিয়াম রেখেছি সবসময়ের জন্য, যার কারণে কিন্তু সুন্দর করে লাল করে আমি ভেজে নিতে পারছি। এতে করে বেশি একটা সময় লাগে না, সহজেই কিন্তু ভেজে নেওয়া যায়। আর লো ফ্লেমে রাখলে কি হবে, এগুলো তেলটাকে টেনে নেবে, তখন কিন্তু কি বলবো, সময়টা বেশি লাগবে। তো মোটামুটি বুঝে শুনে কাজটি করবেন। তো এইভাবে মোটামুটি উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি, তারপর বলছি কি করতে হবে। একটা মজার বিষয় হলো, এই রেসিপিটা কিন্তু আপনারা 2-3 দিন ধরে কিন্তু স্টোর করে রাখতে পারেন। এটা ভাজার পর বলছি না আমি, ওই যে আমি ডোটাকে বানিয়ে নিয়েছিলাম, তারপর সেট করে নিয়েছিলাম, তারপর পিস পিস করে কেটে নিয়েছিলাম। তো এইভাবে কেটে নিয়ে কিন্তু যে কোনো এয়ারটাইট বক্সে রেখে দেবেন, তাহলে কিন্তু 2-3 দিন ধরে কিন্তু সহজেই এটাকে ভেজে খেতে পারবেন। তো এইভাবে কাজটি করবেন, তো অনেকটা কিন্তু সুবিধা হবে। তো এইভাবে দেখুন আমি সবকটাই ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে বা কতটা মুচমুচে হয়েছে। দেখতেও কিন্তু দারুণ হয়েছে। এইভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনে দেবেন, বাচ্চারা কিন্তু বেশ মজা করে খাবে। তাছাড়া চায়ের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো রেসিপিটি একবার বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে রেসিপিটি, ভীষণই মুচমুচে এবং কি বলবো, ভেতর থেকে ভীষণই নরম, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো একটু সময় নিয়ে ডোটাকে বানাবেন, তাতে করে কিন্তু স্বাদটা চলে আসে। তা আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগছে। বেশি কিছু বলছি না, শব্দটা একবার শুনে নিন। আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন। আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই।